কি আজ তোমার মুখখানা এমন মনিল দেখাচ্ছে কেন? মাস্টার মশাই কি তোমাকে কিছু বলেছে? বলো, যদি কিছু বলে থাকে তাহলে আমি তার প্রতিকার করব। বলো বলো মা, তোমার কি হয়েছে? ও কি পিতা গো, অপমানের বিচার করবে না করি। পিতা ইহার বিচার না করিলে যাব না আর ওই কুলে। ও কি পিতা গো, অপমানের বিচার করবে না পরি। সত্যবান কাল স্কুলেতে সাগর ডাকে মুদ্র বলে। ও কি পিতা গো, অপমানের বিচার করবে না পরি। কি বললে মা বিষয়? তোমার কথা শুনে যে আমার শরীরে রক্তে আগুন ধরে গেছে। বলো, সত্যবানের এই অত্যতাকে আমি কিছুতেই মেনে নেব না। সামান্য চাকরের এত বড় সাহস, সে আমার পুত্রকে করেছে অপমান। এক্ষণে আমি তার কঠোর বিচার করব। এই কে আছিস? সত্যবানকে এখানে পাঠিয়ে দে। কি মহারাজ? যাও, সত্যবানকে রাজপ্রাসাদে। আমার শিরোধার্য শিরোধার্য। মহারাজ কি আমাকে ডেকেছেন? হ্যালো, সত্যবান, তোমার এত বড় স্পর্ধা! তুমি স্কুলে আমার নিজের পুত্রকে, আমার পুত্রকে তোমার পুত্র বলে অপমান করেছ। এ কথা বলতে তোমার জিভটা আড়ষ্ট হয়ে এলো না? এত বড় সাহস তোমার! মহারাজ আমি মিথ্যে বলিনি মহারাজ। সত্যি যে সাগর যে আমার পুত্র মহারাজ। চুপ করো মূর্খ! আবার সেই অপমান! বেতনভোগী চাকর হয়ে আমার সম্মুখে দাঁড়িয়ে তুমি আমার পুত্রকে তোমার নিজ পুত্র বলে অপমান করছো। এই কে আছিস? আমার চাবুক চালিয়ে আয়। শুধু সুন্দরী নারীদের দূরে নিয়ে যাচ্ছি।
কালুই সত্যবানের স্ত্রী সত্যবতীকে ধরে নিয়ে গেছে। পোশাক না, এ দেশে আর থাকবো না, কারণ আমার ব্রাহ্মণী যে সুন্দর, একবার ওই রাজার নজরে পড়লে আমার ব্রাহ্মণীর আর রক্ষা নেই। আরে সে কি আর যেই সেই সুন্দরী, একেবারে টাটকা, গিয়ে বাসা পরোটা ব্রাহ্মণী। এই আপনারা কি আমার ব্রাহ্মণী দেখছেন? ব্রাহ্মণী, আরে ও ব্রাহ্মণী, কি হয়েছে? এত চেঁচাচ্ছ কিসের জন্য? সাদে কি আর চেঁচাচ্ছি? কি হয়েছে? আরে কাছে এসো। আচ্ছা যাচ্ছি, বলো কি হয়েছে। শোনো, তোমাকে আমি ভালোবাসি তো, তাই তোমার জন্য আজ খুব সুন্দর একটি খাবার এনেছি। ধরো, আগে খেয়ে নাও। তা তো আনবি, 100 বার আনবি। বলো বলো বলো, কি খাবার এনেছো? তোমাকে আমি ভালোবাসি তো, তাই তোমার দাঁত নেই সামনে, তাই ভালোবেসে বুট ভাজা এনেছি। বাবা 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 বাবা, সাদে কি আর বলি, তুমি আমার কত ভালোবাসো, পরাণের থেকেও বেশি। হ্যালো, ও ব্রাহ্মণ, তোমাকে যে আমি কত ভালোবাসি সেটা কি তুমি জানো না? জানি তো। হ্যালো, দেশ ছেড়ে যাব না রে মিশে, দেশ ছেড়ে যাব না রে মিশে, থাকবো মোরা এই দেশে। ওরে মিশে বলি যে তোরে, ওরে মিশে বলি যে তোরে। থাকবো না আর এই দেশে, থাকবো না আর এই দেশে, তাড়াতাড়ি চলো আমার সাথে চলে এসো রে। না, আমি যাবো না। রানী হব ভালোই হব, রানী হব ভালোই হব, বসবো রাজার বাম পাশে। ওরে মিনসে বলি যে তোরে, ওরে মিনসে বলি যে তোরে। রানী করে রাখবো তোরে, রানী করে রাখবো রে, চলে আয় আমার সাথে, তাড়াতাড়ি আমার সাথে আয়। দেশ ছেড়ে যাব না রে মিশে, দেশ ছেড়ে যাব না রে মিশে, থাকবো মোরা এ দেশে। ওরে মিশে বলি যে তোরে, দেশ ছেড়ে যাবো না, দেশ ছেড়ে যাবো না, তাড়াতাড়ি চলে থাক থাক, অনেক হয়েছে। চল, তাড়াতাড়ি পা ফেলে চল, হ্যাঁ, তুমি ঠিকই কইছো। কারণ এই দেশে আর থাকা যাবে না। কেন থাকা যাবে না? আরে বেকুব, তা জানবে কেন? কালকে আমাদের রাজা হ্যাঁ, ওই সত্যবানকে ঘরে বেঁধে তার সুন্দর স্ত্রীকে নিয়ে চলে গেছে। তাই বলছি কি, সুন্দরী নারী নিয়ে এই দেশে আর থাকা যাবে না। তাই তাই বলে কি মহারাজ আমাকে ধরে নিয়ে যাবে নাকি?
তা কি আর বলা যায়, মানিকেই মানিক চিনে। তবে তুমি শুধু শুধু তোমার নাকের কি করছো? টুকু যদি কেটে ফেলতে পারো তবেই তবে রাজা দেখতে পেলে নিশ্চয় দড়ি নিয়ে যাবে। নাকের মাথা কাটলে বুঝি মানুষ বাসে? আরে দূর বোকা, এই নাক কি প্রয়োজন? নিঃশ্বাস ফেলতে পারলি তাই বলে নাক কাটলে মানুষ বাঁচবে নাকি? না না না, নাক কেটে আমি আর এই রাজ্যে থাকতে চাই না। ঝাঁটা মারি অমন রাজার মুখে, যারা মিনছে আমরা অন্য রাজ্যে চলে যাব। তাই চলো গিন্নি, তাই চলো। মিনছে ভগবানের আজ্ঞাবহক দুধের কাছে শুনেছি সত্যবতীর গর্ভজাত সন্তান আমাকে হত্যা করে সিংহাসন দখল করে নেবে। তাই তো সত্যবতীকে কারাগারে বন্দী করে রেখেছি। দেখতে চাই কেমন করে ভগবানের বাগানে সত্য হয়, আর কেমন করে সত্যবতীর পুত্র আমাকে নিধন করে। মহারাজ, বিধাতার কলম কারো রোধ করার ক্ষমতা নেই, কারণ অবশ্য সম্বি বিধাতার লিপি। মন্ত্রীবর, তাহলে উপায় বলুন, বলুন কি করে আমি মৃত্যুর হাত থেকে রক্ষা পেতে পারি? উপায় নিশ্চয় আছে মহারাজ। আপনি দাসীকে ডেকে তাতে বিষ মিশিয়ে সত্যবতীকে খাওয়াতে বলুন, তবেই আপনার বাঁচার পথ পরিষ্কার হবে, আর আপনারও কোনো ভয় থাকবে না। অতি উত্তম বুদ্ধি মন্ত্রীবর, আমি তাই করব। এই কে আছিস, দাসীকে প্রাসাদে পাঠিয়ে দে। আদেশ করুন মহারাজ। দাসী, তোমাকে একটি কাজ করতে হবে, সাফল্য পাবে ৫,০০০ টাকা। বলুন মহারাজ, কি কাজ আমায় করতে হবে? খাদ্যের সঙ্গে বিষ মিশিয়ে সত্যবতীকে খাইয়ে তাকে মেরে ফেলতে হবে। বলো পারবে? মহারাজ, আপনার কথা অমান্য করার সাহস আমার নেই মহারাজ। মন্ত্রীমর, আপনি এক্ষুনি এই মুহূর্তে বিষ নিয়ে আসুন। আমি তাই যাচ্ছি। বিষ নিয়ে কি আমার বিষ নিয়ে ফোন কি না? বিষ, এতে আছে কালকুট বিষ। একবার সত্যবতীকে খাওয়াতে পারলে শেষ, সব শেষ। এই নাও দাসী, মনে থেকে যেন আগামীকাল সকালে কাজ শেষ করতে হবে। তাই হবে মন্ত্রী মশাই। মন্ত্রীবর,
সত্যি আপনার বুদ্ধির প্রশংসা করতে হয়। নমস্কার মন্ত্রী মশাই। কে তুমি? কি চাও? মন্ত্রী মশাই, আমি এই রাজ্যের একজন গরিব প্রজা। একটি কাজের সন্ধানে আপনার দরবারে আমি ছুটে এসেছি। আচ্ছা, কি কাজ করতে পারো বলো? ইয়ে মানে তার রক্ষকের কাজ আমি ভালো করে করতে জানি। ঠিক আছে, ওই 18 নং কক্ষে সত্যবতী বন্দী আছে। একজন প্রহরী পাহারা দিচ্ছে। তুমি এই পত্রখানা প্রহরীকে দেখালে তোমাকে 18 নম্বরে দিয়ে সে অন্য জায়গায় চলে যাবে। এই নাও পত্রখানা, তুমি আমার সঙ্গে আসো, আমি তোমাকে পত্র দিচ্ছি। বেশ, চলুন। যান। বন্দি, তুমি কারা কক্ষে থাকো, আমি তারা বদ্ধ করে দিচ্ছি। পারছি না মহারাজ, কারণ আমি ব্রাহ্মণ কিনা, তাই পেট মাত্রই আমার সার। বাজে কথা বাদ দিন পণ্ডিত মশাই। ওই দেখা যায় সত্যবানের পূর্ণকুটি। আজকের রাতটা সত্যবানের বাড়িতে কাটিয়ে দিলে হয় না মহারাজ? তাছাড়া কোনো উপায় দেখতে পাচ্ছি না সেনাপতি। অর্ধরাত্রি যাপনের জন্য আর কোনো উপায় নেই। আর বলতে হবে না মহারাজ, এই শুভস্য শীঘ্রম। চলুন মহারাজ, আমরা সত্যবানের বাড়ির দিকে যাই। তাই চলো।